আরে লালটু, আমি তো তোমাদের বাড়ি যাচ্ছিলাম। যাক, রাস্তায় তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। আপনার মনে হয় একটু ভুল হচ্ছে, আমি তো লালটু না। দেখতে তো লালটুর মতোই মনে হচ্ছে। আচ্ছা, তা তুমি কে বলো তো? তাইলে শোনেন, আমি হলাম লাল ওয়ান, আর আমার ছেলে হলো লাল টু। এবার বুঝতে পারছেন? কি কইলেন? ঠিক বুঝবার পারলাম না। আরে বাবা, না বোঝানোর কি আছে? আমার বাবার নাম লাল, আমার নাম লাল ওয়ান, আর আমার ছেলের নাম লাল টু। এবার বুঝতে পারছেন? না আর কিছু বোঝার দরকার আছে? ওরে বাবা, এ তো দেখি লালে লাল, লাল আর লাল। জায়গা, কাজের কথায় আসি। হ্যাঁ ভাই, আমি বুঝবার পারছি। যাই হোক ভাই সব, আমি হলাম বিলকিসের বাবা। আপনার সাথে একটা জরুরি কাজে কথা বলার জন্য আসছিলাম। এই তো লাইনে আইছেন, এখন কন দেহি কি কাজে আইছেন? আপনার লালটুর অনেক নাম ডাক শুনলাম, তাই আমার মেয়ের সাথে আপনার লালটুর বিয়ে দিতে চাই। সেই জন্য লালটুরে একটু দেখতে আইছিলাম, এই আর কি। এই যে লালটু, এইটা হচ্ছে লালটুর ছবি। লালটু আর আমি দেখতে একই রকম, আমাদের একজনকে দেখলেই হবে। আর তাছাড়া আপনি লালটুর সাথে তো এখন দেখা করতে পারবেন না, সে তো খুবই ব্যস্ত। তার সাথে দেখা করা তো খুবই কঠিন। কেন? তার সাথে দেখা করা কঠিন কেন? আরে সে তো সারাদিন অফিসে থাকে, খুব ব্যস্ত। এই যে সকালে অফিসে গেছে আর রাতে বাসায় ফিরবে, সে অফিসে খুবই ব্যস্ত থাকে। হুম, যা শুনছিলাম এ তো দেখি সবই সত্যি। এ তো মনে হয় বিরাট বড় অফিসার। এই লালটুর সাথেই তো দেখি মেয়ে বিয়ে দেওয়ানি লাগবো, যেভাবেই হোক রাজি করানো লাগবো। এত বড় অফিসারকে তো আর হাত ছাড়া করানো যাইব না। কি চিন্তা করতেছে কেডা জানে, সব গোপন কথা জেনে গেল কিনা কে জানে। যাই হোক, ভাইজান, তো কি আপনি কি কিছু চিন্তা করছেন? আরে না না, তেমন কিছু না। তাহলে বিয়ের কথা পাকা করে ফেলি। লোকটা তো দেখি রাজি হয়ে গেল। ঠিক আছে, সামনের শুক্রবারেই বিয়ে। কোনোভাবেই দিন কিন্তু পরিবর্তন করা যাবে না, যেভাবেই হোক শুক্রবারের বিয়ে দিতেই হবে। আরে মিয়া, আপনার ছেলের মতো এমন অকর্মা ছেলে তো আমি আমার জীবনেও দেখি নাই। কেন? ও কি করছে? অহন কিছুই বুঝবার পারতেছেন না না? আরে বিয়ের পর থেকে তো ও অফিসেও যায় না, কোনো কাজও করে না, সারাদিন ঘরে বইয়া থাকে। আরে আমি তো দেখতেছি সব ঠিকই আছে, বিয়ের পর আর অফিসে যাওয়ার দরকার কি? আপনি কি আপনার মেয়ের সর্বনাশ চান? আপনি কি কইতেছেন আমি তো কিছুই বুঝবার পারতেছি না। কি হয়েছে ঘটনাটা একটু খুলে বলেন তো। এত করে যখন বলতেছেন তাই শোনেন। গত 5 বছর ধরে লালটুর বিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কোনো কাম হয় নাই। ফকির কবিরাজও ধরাইছি, তাতেও কাম হয় নাই। তারপর তারপর কি হইল? তারপর তারপর লালটু কইল ওর বিয়ের ব্যবস্থা ও নিজেই করবে। এরপর থেকে প্রতিদিন অফিসে যাওয়ান শুরু করলো। আর তারপরে বাকিটা তো ইতিহাস। ইতিহাস মানে? মানে আবার কি? ভালোই ভালোই আপনার মেয়ের সাথে বিয়েটা হয়ে গেল, এই তো। আরে তা তো বুঝলাম, তা ও কোন অফিসে যাইতো সেই বিষয়টা তো বুঝলাম না।
জ্ঞান না বোঝনের কি আছে? ও তো প্রতিদিন কাজী অফিসে যেত, কাজী অফিসেই তো বিয়ে পড়ায় নাকি? হাই হাই রে, অফিসে যাওয়ার কথা শুনে ভাবছিলাম বড় অফিসার, অহন শুনতাছি সে নাকি কাজী অফিসে যেয়ে বইয়া থাকতো বিয়ার লাইগা। মানুষের কথা শুনে বিশ্বাস করা ঠিক হয় নাই। আগে ভালো করে খবর নেওয়া দরকার ছিল, ছেলে আসলে কি করে। এমন বাটপার তো আমি জীবনেও দেখি নাই। এই বাটপাররা তো জাদুঘরে রাখুন দেওয়া দরকার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এমন মজার মজার ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের দেওয়া ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।